হুমায়ুন কবির বিজেপি 1 আর বিজেপি 2 হয়ে ফুরফুরা শরীফে যার কাছে গিয়েছিল বিজেপি 2 যেতেই পারে, দুজনে তো একই সূত্রে বাঁধা। শুভেন্দুর দুই ভাই, একটা হচ্ছে মুর্শিদাবাদ আর একটা হচ্ছে ফুরফুরা শরীফে, সেটা বাংলার মানুষ জানে। দলগুলো আছে এরা তো সব এক সূত্রে বাঁধা, মানে এরা একই বৃন্তে দুইটি ফুল। যে আমি দুটো সিট জিতে তারপরে নবান্নে গিয়ে আমাকে বরণ করে তৃণমূলে নেবে, আবার বলছে 90টা সিট না পেলে আমি বাবরি মসজিদ করব না। এটাই কি তাহলে আপনার চক্রান্ত ছিল না? কিন্তু মানুষ আপনাকে সাপোর্ট করছে, দলীয়ভাবে আপনাকে কেউ সাপোর্ট করছে না, কারণ আপনারা সেই ঘুরিয়ে পেরিয়ে বিজেপি, যেই হচ্ছে জনতা পার্টি সেই আপনার জনতা পার্টি, দুটোই একই রকম একই সূত্রে বাঁধা। যেতে পীর সাহেবদেরকে বলবো আপনাদেরকে বাংলার মানুষরা মেনে চলে, তাই আপনারা একটু সচেতন হন। যাকে তাকে ফুরফুরা শরীফের মধ্যে প্রবেশ করাচ্ছেন ঠিক আছে, পীর মহল বা পীর সাহেবের মাজার আছে সবাই যেতে পারে, অসুবিধা নেই, কিন্তু যাকে হুমায়ুন কবির কাকে নিয়ে প্রশ্ন করছেন? ওকে নিয়ে প্রশ্ন করা মানে বেকার। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন আম গাছের পাশে জাম গাছ হতেই পারে, আর ঠিক তেমনই করে বিজেপি 1-এর কাছে বিজেপি 2 অবশ্যই যাবে। হুমায়ুন কবির বিজেপি 1 আর বিজেপি 2 হয়ে ফুরফুরা শরীফে যার কাছে গিয়েছিল বিজেপি 2 যেতেই পারে, দুজনে তো একই সূত্রে বাঁধা। শুভেন্দুর দুই ভাই, একটা হচ্ছে মুর্শিদাবাদ আর একটা হচ্ছে ফুরফুরা শরীফে, সেটা বাংলার মানুষ জানে, সুতরাং সেই সূত্রে গিয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে বিজেপি আর এই সকল যে ছোট ছোট দলগুলো আছে এরা তো সব এক সূত্রে বাঁধা, মানে এরা একই বৃন্তে দুইটি ফুল। ঠিক তেমন করে সাক্ষাৎ করতে গেছে, এর জন্য নিন্দা করার কিছু নেই, আর দেখারও কিছু নেই, বলারও কিছু নেই, এটা হাস্যকর বিষয়। ওদের দেখেই এখন বাংলার মানুষ হাসে, কারণ মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে যেরকমভাবে হুমায়ুন কবির খেলেছে ওরকম নোংরাভাবে অন্য কাউকে আমরা খেলতে দেখিনি। কারণ একবার বলছে যে আমি দুটো সিট জিতে তারপরে নবান্নে গিয়ে আমাকে বরণ করে তৃণমূলে নেবে, আবার বলছে 90টা সিট না পেলে আমি বাবরি মসজিদ করব না। এটাই কি তাহলে আপনার চক্রান্ত ছিল নাকি? বাংলার মানুষ কিন্তু বুঝতে পারছে আপনি কেমন মানুষ। দোগলা মানুষদের বাংলায় কোনো ঠাঁই নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে মুসলিম সমাজ আপনাকে নিচ্ছে না, মুসলিম সমাজ আপনাকে সাপোর্ট করছে শুধুমাত্র আপনি যে আজ মুসলিম সেন্টিমেন্টে আঘাত করে বাবরি মসজিদ তৈরি করার কথা বলছেন, সেই জন্য মানুষ আপনাকে সাপোর্ট করছে। দলীয়ভাবে আপনাকে কেউ সাপোর্ট করছে না, কারণ আপনারা সেই ঘুরিয়ে পেরিয়ে বিজেপি, যেই হচ্ছে জনতা পার্টি সেই আপনার জনতা পার্টি, দুটোই একই রকম একই সূত্রে বাঁধা। তাই এদের নিয়ে কথা বলা মানে বালখিল্যতা করা ছাড়া কিছুই নয়। আর এখন আমি ফুরফুরা শরীফের পীরজাদা পীর সাহেবদেরকে বলবো আপনাদেরকে বাংলার মানুষরা মেনে চলে, তাই আপনারা একটু সচেতন হন। যাকে তাকে ফুরফুরা শরীফের মধ্যে প্রবেশ করাচ্ছেন ঠিক আছে, পীর মহল বা পীর সাহেবের মাজার আছে সবাই যেতে পারে, অসুবিধা নেই, কিন্তু যাকে তাকে আপনারা মাথায় তুলবেন না। আজকে আপনারা মাথায় তুলছেন বলে কিন্তু বাংলার মুসলমানরা, মুসলিম কমিউনিটির মানুষরা কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আপনারা একটু স্টেপ নিন, আপনারা চারদিকে দেখে শুনে তারপরে মানুষদেরকে একটু সাপোর্ট করুন, কারণ আপনাদের দিকে চেয়ে থাকে বাংলার বহু মানুষ, এমনকি আমরাও আপনাদের ভক্ত। তাই আপনাদেরকে যখন একবার এ দল একবার ও দল, একবার সে দল একবার এই দেখি আমাদের খারাপ লাগে, এছাড়া অন্য কিছুই নয়। আর তার থেকে বড় বিষয় ফুরফুরা শরীফটাকে যেন রাজনৈতিক লীলা খেলার মাঠ না হয়, এই আবেদনটুকু করি। আর এই সকল যে ছোটোখাটো দল আছে এরা সবাই হচ্ছে বিজেপির বি টিম, তাই এদের নামে বলা যায়, বিজেপির নামে বলা তাই যখন আপনাদের ইচ্ছা হবে শুভেন্দু অধিকারীর নামে বলবেন, ওর নামে বলা মানে এদের সবার গায়ে লাগা। আর শুভেন্দু অধিকারী কি সুন্দর করে বলে আমার ছোট ভাই, বড় ভাই অন্য কেউ নয়, বড় ভাই হচ্ছে শুভেন্দু, ছোট ভাই হচ্ছে এই সার্কুলারদের নেতা। তাই এই সম্পর্কে বলাটা হচ্ছে আমার জন্য খুব একটা শোচনীয় বিষয় হয়ে যায়।